বাসা তো নয় যেন, বাসাটাই একটা হাসপাতাল। আর সারাদিন হাসপাতালের দৌড়দৌড়ির উপরেই দিনগুলো কাটছে। যমজ ছেলেদের পালতেও মনে হয় এত কষ্ট হয় না, এরা যমজের থেকেও বেশি মিল এদের। একজন অসুস্থ হলে আরেকজন অসুস্থ হবে, এটাই যেন নিয়ম হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। 3 তারিখের ভিডিও এটা। 3 তারিখ জারিফ অসুস্থ, সকালবেলাও ভালো ছিল, মাদ্রাসায় গিয়েছে। মাদ্রাসা থেকে আসার সময়ই জ্বর, শরীর ব্যথা নিয়ে এসেছে। তো সারাদিন তো আর ডাক্তার পাওয়া যায়নি, সন্ধ্যার পরে ওকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি। তখন পর্যন্ত আফিফ ভালো আছে আলহামদুলিল্লাহ, হালকা হালকা কাশি ছিল আফিফের। আমরা অপেক্ষা করছিলাম ডাক্তারের কখন আমাদের সিরিয়াল আসবে আর ওকে দেখাবো। তো যথারীতি সিরিয়াল আসলো, দেখালাম। দেখানোর পর ওই যথারীতি একই নিয়ম, আগে ব্লাড টেস্ট করতে হবে, সাথে এক্সরেও আছে, যেহেতু ওর কাশি সাথে জ্বর দুইটাই, তাই বুকের একটা এক্সরে দিয়েছে, ব্লাড টেস্ট দিয়েছে। আর ডেঙ্গু টেস্ট তো মাস্ট এই সিজনে, তো ডেঙ্গু টেস্ট করতে হবে। আগে বললো যে এক্সরে রুমে যান, এক্সরে রুমে যাওয়ার পরে বললো না, আগে ব্লাড টেস্ট দিয়ে আসেন। তো ব্লাড টেস্টের এখানে আসলাম, ব্লাড দিয়ে তারপর এক্সরে করে অপেক্ষা করতে হবে, রিপোর্ট নিয়ে তারপর দেখাতে হবে ডাক্তারকে। এখন পর্যন্ত কোনো ওষুধ লেখেনি। ব্লাড আর এক্সরে করার পরে আমরা চলে এসেছি একটা মশারি নেওয়ার জন্য। ছেলেকে তো দিনে রাতে মশারির মধ্যে রাখি, কিন্তু আমরা বেশ কয়েকদিন মশারির মধ্যে থাকি না, তো একটা মশারি নিয়ে নিলাম। আর প্রায় 2-2.5 ঘন্টা পরে রিপোর্ট দিবে। রিপোর্ট দেখার পরে ডাক্তার ওষুধ লিখবে, কারণ ডেঙ্গু হলে তো আর সব রকম ওষুধ দেওয়া সম্ভব নয়। কিন্তু আমি ভাবলাম যে আল্লাহর রহমত হলে হয়তো ডেঙ্গু হওয়ার সম্ভাবনা ওর নেই, যেহেতু ওকে সবসময় মশারির মধ্যে রাখি। কিন্তু বাইরে গেলে যে দিনে 2-1টা মশা কামড়ায় না, ব্যাপারটা তো এমন না। তো রিপোর্ট দিল, রিপোর্ট দেখালাম। ওর ডেঙ্গু নেগেটিভ এসছে, কিন্তু ওর প্লাটিলেটও অনেক কম আর ওর ব্লাড প্রেশারও কম। যাই হোক, ডেঙ্গুর যে ট্রিটমেন্ট সেটা দিয়ে দিল ডাক্তার, আর কাশির জন্য ওষুধ দিল। এটা হচ্ছে পরের দিন। গত 24 ঘন্টা কিভাবে কেটেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বড়জনকে ডাক্তার দেখিয়ে আসার পরে ছোটজন রাতের থেকে জ্বরে আক্রান্ত, সেই সাথে কাশি এত বাড়া বেড়েছে, ভয়ে তো আমার অবস্থা খারাপ। এটা 4 তারিখ রাতের বেলা, সারাদিন কেটেছে অনেক কঠিন অবস্থায়। 4 তারিখ আমার আফিফের মানে আমার ছোট ছেলের জন্মদিন ছিল। এই জন্মদিনে ছেলেটা এত বেশি অসুস্থ ছিল, খুব মন খারাপ ছিল তার। যদিও আমার বাসায় জন্মদিন পালন করা হয় না, কিছুই করা হয় না, কিন্তু সবার দেখা দেখি ছোট মানুষ। বাবা যখন অফিসে চলে গিয়েছে, ফোন করে বলতেছে আমাকে তুমি হ্যাপি বার্থডে বললে না যে। তো ছোটদের মধ্যে এই জিনিসগুলো থাকে, কারণ দেখা দেখি বন্ধুদের থেকে দেখে, কাজিনদের থেকে দেখে, তো ওদের মধ্যে জিনিসগুলো কাজ করে। এই একই মাসে আমার 2 ছেলের জন্মদিন, কিন্তু 2 ছেলেই আমার অসুস্থ। তো পরের দিন আবার দুজনকে ব্লাড টেস্ট করতে আনলাম। আগের দিনই বড়জনের আবার ব্লাড টেস্ট লিখে দিয়েছে, যেহেতু ওর প্লাটিলেট অনেকটা কম ছিল, ব্লাড প্রেশারও কম ছিল। যদি ব্লাড প্রেশার না বাড়ে বা প্লাটিলেট আবার কমের দিকে থাকে, তাহলে ওকে হাসপাতাল ভর্তি করতে হবে। তো আমি দোয়া করছিলাম আর ছোটজনকে উৎসাহ দেওয়ার জন্য, কারণ ছোট মানুষ তো, ও ব্লাড দিতে ভয় পাচ্ছিল, ওকে বোঝাচ্ছিলাম। তার মধ্যে ও এইটা উঠানোর জন্য অস্থির হয়ে যাচ্ছে, তার মধ্যে ও লোমের মধ্যে লেগে সে ব্যথা পাচ্ছে। তো সে উঠাবে, কিন্তু সে আবার উঠাতে পারছে না, এই জন্য 2 ভাইয়ের মধ্যে চলছে তুমুল তর্ক বিতর্ক। অসুস্থ ঠিকই আছে, কিন্তু 2 ভাইয়ের খুনসুটি বন্ধই হয় না। আর এই যে তার ব্লাড প্রেশার চেক করতেছে, এখনও ব্লাড প্রেশার বাড়েনি। তো বলতেছে বাসায় ঠিকঠাক মতো খাওয়ান, যদি খেতে না পারে ওকে হাসপাতালে ভর্তি করাতে হবে। আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন ভর্তি করাতে না হয়, কারণ 2টা ছেলেকে নিয়ে আমি কোন দিকে যাব? ওদের বাবার তো অফিস মিস নেই। এই যে ওদেরকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, ব্লাড টেস্ট করতে যাচ্ছি, ওষুধ দিচ্ছি, নেবুলাইজ করতেছি, সব কিছু একা করতে হচ্ছে। আবার রান্না বান্না, খাওয়া দাওয়া সেগুলো তো আছে। রুগীর সেবা যত্ন কীরকম সবাই তো জানেন। এটা আবার পরের দিন, এখন আবার যাচ্ছি ডাক্তারের কাছে। মানে আমার কোনো রকম রেস্ট নেই। আপনাদের কাছে টুকরো টুকরো 2-4 সেকেন্ড করে ভিডিও শেয়ার করছি। অনেকেই বলবেন ছেলেরা অসুস্থ, আপনি ভিডিও কেন দিচ্ছেন? আমার ছেলেদেরকে অনেকেই ভালোবাসে, আর আমি জনে তো ফোন করে বলতে পারছি না আমার ছেলেরা অসুস্থ। আমার আত্মীয় স্বজনরাও আমার ভিডিও দেখে, যেন যারা ভিডিও দেখে তারা অন্তত আমার ছেলেগুলোর জন্য একবার হলেও দোয়া করে, ওরা যেন সুস্থ হয়ে যায়। কার দোয়া কখন লাগে কেউ বলতে পারে না। এখনও পর্যন্ত রেগুলার ট্রিটমেন্ট এবং রেগুলার ব্লাড টেস্ট এগুলো চলছে, তো ওদের জন্য দোয়া করবেন আপনারা যারাই আমার আজকের ভিডিও দেখবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।